স্যার গাড়িতে তেল নাই, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। কিরে, কালকে না ফুল ট্যাঙ্কি বললাম, একদিনে তেল শেষ হয়ে গেছে। তেল কই যা? তেল কি তুই কাস না গাড়ি কা? আসলে স্যার গাড়ির ইঞ্জিনের মনে হয় সমস্যা আছে, এই কারণে তেল বেশি খাইতেছে। আমার অফিসের সামনে নামাই দেয়, যাওয়ার সময় টাঙ্কি ফুল করে নিয়ে যাইস, আমি পরে পেমেন্ট করে দিব না। আমার তো মাথায় কোনোভাবেই ধরতেছে না, গাড়ি হঠাৎ করে তো তেল খাইতেছে। আমি তো তেমন বেশি ঘোরাফেরাও করি না। এরকম সহজ সরল মালিক পাইলে তো আমাদের মতন ড্রাইভার একবারে লালে লাল। রতন ভাই, মালিক রে বং বাং বুঝায় আজকে আবার টাঙ্কি ফুল করে নিছে, আপনি অর্ধেক তেল রাইখা দেন। তেলের রেটটা আর একটু বেশি দেন, চুরি করে দিকে কি তেলের রেট কম দিবেন নাকি? আচ্ছা সেটা ধরে দিব না, সমস্যা নাই, কিন্তু আমার মাথায় তো ধরে না, তুই মালিক রে এগুলো বুঝাস কেমনে? আরে আমার মালিক হইল গা সহজ সরল, একদিন বলি যে গাড়ির ইঞ্জিনের সমস্যা, আরেকদিন বলি পেট্রোল পাম্পের তেল ভালো না, এসব উল্টা পাল্টা বং বাং বুঝাই দেয় আর কি। তোরা ড্রাইভাররা আসলে নাটক ভালোই করতে পারস, সহজ সরল মালিক পাইলে একবার ফকরি বানায় দেশ তেল খাইতে খাইতে। আর এইসব না করলে কি আর সংসার চালানো যাইবো? মাত্র 17-18 হাজার টাকা বেতন দেয় কি আর চলা যা? তুই এই বলছিস এই সময় 17-18 হাজার টাকা বেতন আর কি হয়? তুই গোপনে এসে আমার কাছে তেল বেচে যাইবি, তোর টিয়া তুই নগদ লয়ে যাইবি। এই যুগে একটু বুদ্ধি করে না চললে তো চলা কষ্ট হয়ে যাইবো। এখন আবার বুদ্ধি আর একটা বাই করছে, মালিককে চাপ দিব বেতন বাড়ানোর জন্য। বেতন বাড়াইতে না চাইলে বলবো চলে যাবো, তাইলে বেতন বাড়াইবো। কাইসিরি বেতন যদি বাড়ায় তাহলে তোর আমার কাছে তেল বেচতে আইবো না। কিরে, তোর বেতন বাড়ানোর কি দরকার আছে? এমনি 17-18 হাজার টাকা বেতন পাস আর 12-13 হাজার টাকার তেল বেচস, তোর তো মাসে 30-32 হাজার টাকা পরে, তুই বেতন বাড়ানোর কি দরকার? হয় না রে ভাই, এইটা চলতে পারি না, কষ্ট হয়। স্যার বর্তমান সময়ে জিনিসপত্রের যে পরিমাণ দাম, আমার এই বেতনে ফুসতেছে না, আপনি আমার বেতনটা একটু বাড়াই দেন। তুই জয়েনই তো করছত মাত্র 3 মাস হয়, 6টা মাস যাক পরে তোর বেতন বাড়াই দেব না। স্যার আপনি আমার বেতন এখন বাড়াইতে হবে, তা না হলে আমি আপনার চাকরি করব না। আমার মতন এরকম ড্রাইভার কই পাইবো? আমি একবার চলে গেলে টিএ ফোন দিয়ে আনবো। বললাম তো 6টা মাস যাক, তোর বেতন আমি বাড়াই দেবো। বাদ দেন স্যার, আপনার 6 মাস, আমি তাইলে চলে যাইতেছি। আপনি নতুন ড্রাইভার কই যালন, আমি আপনার চাকরি করতে পারবো না আর। ঠিক আছে, তুই যেহেতু চাকরি করবো না, তোর জোর করে করানো যাবো না, দর তোর সামনে মাসের বেতন নিয়ে যা। স্যার আপনার নাকি একটা ড্রাইভার লাগবে, আমি বিজ্ঞাপন দেখে আসছি। তোমার ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র সবকিছু কি ঠিকঠাক আছে? আর তোমার কয় বছরের অভিজ্ঞতা আছে? জি স্যার, কাগজ টাগজ সবকিছু ঠিক আছে, আর আমার 10 বছরের ড্রাইভিং অভিজ্ঞতা আছে। ঠিক আছে, তাহলে তোমার বেতন কয় টাকা দিতে হবে সেটা বলো। স্যার আমি আগে গাড়ি চালাই, আপনি আমার ড্রাইভিং দেখেন, যদি পছন্দ হয় তাহলে আপনার বিবেচনা করে পরে আমার বেতনটা ঠিক করেন। স্যার আমার ড্রাইভিং তো দেখলেন, কেমন লাগলো? তোমার ড্রাইভিং তো ভালোই লাগলো, তোমার কথাবার্তা সবকিছু ভালোই লাগছে আমার কাছে। এখন তুমি বলো তোমার বেতন কয় টাকা দিলে বুঝবো? স্যার আপনি তো এর আগে আরো ড্রাইভার রাখছেন, আপনি তো জানেনই বর্তমান যে বাজার পরিস্থিতি। আপনি বলেন বিবেচনা করে কত দিবেন? টাকা খাওয়া সবকিছু আমার, তোমার মাস শেষে আমি 18 হাজার টাকা দিব, আর মাস 6 পরে তোমার বেতন আবার বাড়াই দেবো না। ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। কি ব্যাপার, আপনি হঠাৎ করে আমার খবর দিয়ে এখানে কি কারণে আনছেন? তুই নতুন চাকরিতে জয়েন করলে, তুই এখন আমার লগে দেখা করলি না, এটা কি ঠিক হইলো? আপনার লগে দেখা করা আমার কি জরুরি নাকি? আমি কি আপনার চাকরি করি নাকি? তোর আগে এই মালিকের গাড়ি যারা চালাছে সবাই আমার কাছে তেল ব্যস্ত এসে 85 টাকা করে, তুই তো আমার লগে এখনো দেখা করলি না। যা যাইবো মালিকের যাইবো, তুই আর আমি বাম্পার, তুই নগদ টাকা নিয়ে যাইবি। নাউজুবিল্লাহ, আপনি এগুলা কি বলতেছেন? আমি এই ধরনের হারাম কাজ করি না, আমি হারাম খাইতে চাই না। আমি হালাল টাকা ইনকাম করে লবণ দিয়ে পানি দিয়ে ভাত খামো, তারপরও আমি হারাম টাকা দিয়ে গরুর মাংস আর খাসি মাংস খামো না। এরকম নীতি আর এত সৎ থাকলে জীবনে কোনো কিছু করতে পারবি না। যদি জীবনে কিছু করতে চাস তাহলে তাড়াতাড়ি এই রাস্তায় আয়, তাহলে অল্প সময়ের ভিতরে বাড়ি গাড়ির মালিক হইতে পারবে। আর আমি তো এগুলা কারো কাছে বলবো না, তুই এত চিন্তা করস কে? উপরে কিন্তু আল্লাহ আছে, আল্লাহ সবকিছু দেখতেছে, একদিন না একদিন তার কাছে সবকিছু হিসাব দিতে হইব। আপনি আর ভুল করে আমার এই 2 নম্বরে কাজের প্রস্তাব দিবেন না, তাইলে কিন্তু আমি মালিককে সবকিছু বলে দিব, এমনকি সবকিছু ফাঁস করে দিব সবার কাছে। নতুন নতুন তো তাই এরকম কথা বলতেছ আর কি। ঠিক আছে, তুই জন অভাবে পড়বি তখন আমার কাছে চলে আইবি, তোর জন্য সবসময় দরজা খোলা আছে। আমি যতই অভাবে থাকি, না খাইতে পাইলেও আমি কোনোদিন এই হারাম পথে আসবো না। আগে ট্যাঙ্কি ফুল করলে একদিনে বেশি যাইতো না, এখন তো কয়দিন ধরে ড্রাইভারে কিছু বলতেছে না। ড্রাইভার পাল্টানোর লগে লগে কি আমার গাড়ির ইঞ্জিন ভালো হয়ে গেছে নাকি? রফিক, গাড়ির ট্যাঙ্কি ফুল করছে আজকে কদিন চলতেছে? স্যার ট্যাঙ্কি ফুল করছি তো 5 দিন চলতেছে, আরো 4-5 দিন যাইবো। তার মানে আমার গাড়ির ইঞ্জিনের কোনো সমস্যা না? সুরতে দিন পরে আমার ঘরে আসছিল, কি ব্যাপার আজকে 2 দিন ধরে দেখতেছি তোমার মন খারাপ, কোনো কিছু নিয়ে কি সমস্যা আছে নাকি? আসলে আমার মায়ের বড় একটা রোগ ধরা পড়ছে, ডাক্তারে বলছে এটা চিকিৎসা করতে 2-3 লাখ টাকা লাগবে, কিন্তু আমাদের হাতে এরকম কোনো অপশন নাই যে এগুলা বিক্রি করে বা টাকা জোগাড় করে চিকিৎসা করব, তার জন্য একটু মনটা খারাপ আর কি। জীবনে তো কত টাকা পয়সা কত ভাবে নষ্ট করলাম, এরকম একটা সৎ মানুষের যদি উপকার করতে পারি তাহলে হয়তো বা আল্লাহ খুশি হইব। শোনো, তুমি এত কিছু চিন্তা করো না, তোমার মার ঢাকা নিয়ে আসো, তোমার মার চিকিৎসার ব্যবস্থা আমি করতেছি। স্যার আপনার এই উপকারের কথা আমি জীবনে বলবো না, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার রহমত করুক, মঙ্গল করুক। আমার মার পিছে যে কয় টাকা খরচ হইব আমার বেতন থেকে প্রতি মাসে আপনি কাইটা রাখবেন কিছু কিছু করে। তোমার কি আমি বলছি নাকি যে তোমার বেতন থেকে প্রতি মাসে আমি টাকা কাইটা রাখবো? তোমার মার জায়গা যদি আজকে আমার মা অসুস্থ হতো তাহলে কি আমি তার পিছনে খরচ করতাম না? এখন এত কথা বলার সময় না, আগে তুমি তোমার মার ঢাকা আনো, চিকিৎসা করার ব্যবস্থা করি।